রামায়ণে মহাপরাক্রমী, মহাবলশালী, মহাজ্ঞানী, পণ্ডিত ও ব্রাহ্মণ রাবণকে দেখা যায় খলনায়কের চরিত্রে। শিবভক্ত রাবণ ছিলেন ঋষি বিশর্বা ও রাক্ষসী কৈকেশীর সন্তান। 10টি মাতা ধারণ করার জন্য তার নাম হয় দশানন। কিন্তু জানেন কি, জন্মের সময় রাবণের মাতা ছিল মাত্র একটি। তাহলে বাকি 9টি মাতা এলো কোথা থেকে? জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন। নমস্কার, আপনাদের সাথে আছি আপনাদের সকলের প্রিয় বন্ধু বিধায়কনাথ। আর আপনারা দেখছেন বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আর আমাদের চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলি পেতে নিজেকে আপডেট রাখুন। শিবভক্ত রাবণ অমরত্ব লাভের আশায় ব্রহ্মদেবের তপস্যা শুরু করেন। রাবণের এই দুর্বাসন্ধি বুঝতে পেরে দুটানায় পড়েছিলেন স্বয়ং ব্রহ্মদেব। তাই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করার ভয়ে প্রকট হননি তিনি। কিন্তু রাবণ ছিলেন একগুঁয়ে এবং জেদি স্বভাবের। তিনিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। বহু বছর তপস্যা করার পর বর না পেয়ে নিজের মস্তক ছেদন করে দেন রাবণ। অবাক করার মতো বিষয় হলো, সেই মুহূর্তে অপর একটি মাতার জন্ম নেয় ঘাড়ে। এইভাবে রাবণ মোট 10 বার মস্তক ছেদন করতে থাকেন এবং সেই মুহূর্তেই একটি করে নূতন মস্তক জন্ম নিতে থাকে। অবশেষে 10টি মাতা জন্মানোর পর বাধ্য হয়ে ব্রহ্মদেব রাবণের সামনে প্রকট হন। ফলে জন্মগত মাতার পরিবর্তে রাবণ ফিরে পান 10টি নূতন মাতা এবং সেই 10টি উদ্ভূত মাতা শোভা পায় রাবণের ঘাড়ে। রাবণ প্রথমেই ব্রহ্মার কাছে অমরত্বের বর চেয়ে বসে, কিন্তু ব্রহ্মা তা দিতে রাজি হন না। এরপর ব্রহ্মা তাকে অমৃত কলস প্রদান করেন, যা অমরত্বের সমতুল্য। এই অমরত্বের কলস রাবণ তার নাভিতে স্থাপন করেছিল। মহাপণ্ডিত রাবণের বেদ এবং শাস্ত্রজ্ঞান ছিল নখদর্পণে। কোনো পণ্ডিত রাবণের এই 10 মাতাকে অহংকারের প্রতীক মনে করলেও এটি ছিল আসলে সত্য ও ভালোবাসার প্রতীক। রাবণের প্রথম মাতা হলো ভালোবাসার, নিজের প্রতি ভালোবাসার চিহ্ন। দ্বিতীয় মস্তক হলো নিজের বন্ধু, আত্মীয়, স্ত্রী, পুত্রকে ভালোবাসার প্রতীক। তৃতীয় মস্তক হলো জগতের সমস্ত কিছু, প্রাকৃতিক বস্তু, ঈশ্বরের সৃষ্টি, তাকে ভালোবাসার প্রতীক। চতুর্থ মস্তক অপরের প্রতিভাকে সম্মান করার প্রতীক। পঞ্চম মস্তক হলো গুরুজনের সম্মান করার প্রতীক। ষষ্ঠ মস্তকটি হলো অল্প বয়সীদের ভালোবাসা ও স্নেহ করার প্রতীক। সপ্তম মস্তকটি হলো নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ হিসাবে তুলে ধরার প্রতীক। অষ্টম মস্তকটি হলো অনুতাপ ও সততার প্রতীক। নবম মস্তকটি হলো কামনা, বাসনা, লালসার প্রতি আসক্ত হওয়ার প্রতীক। এবং দশম মস্তকটি হলো মান, সম্মান, খ্যাতি এবং অর্থলাভের উচ্চ আকাঙ্ক্ষার প্রতীক। সব কিছু বিচার বিবেচনা করলে দেখা যায় রাবণের 10টি মাতা তার অতিরিক্ত অহংকার ও দাম্ভিকতার কারণ, যার ফলে রাবণ ধ্বংস হলো। রাবণের এই 10টি মাতা জাগতিক সমস্ত কিছুর প্রতীক। কামনা বাসনায় ভরিয়ে তুলে রাবণের মনকে। এই সীমাহীন অমানবিক চাহিদাই রাবণ সহ তার সমস্ত পরিবারকে পতনের দিকে ঠেলে দেয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।